Audio Jungle. এই মুহূর্তে আমাদের মাঝে ওনাকে বরণ করে নেবেন অনিতা বিশ্বাস মহাশয় বরণ করে নিচ্ছেন শুভ। আর একজন দিদিকে বলবো এখানকার যে একটু অনিতা দিকে, আচ্ছা দিদির ওয়ার্ডের অনুষ্ঠান তাই দিদি বলছে পরে, একদমই তাই। রেসপেক্টেড তারক চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, একটু করতালি হোক। আপনারা একটা সবাই ছবি দেখেছেন তারকের স্কুটি করে মাননীয় মুখ্যমন্ত্রী একবার সফল করেছিলেন, তো আমরা সত্যি গর্বিত এমন একজন মানুষকে আজ এই মঞ্চে পেয়েছি। রেসপেক্টেড সন্দীপ বাগুই মহাশয়কে স্বাগত জানাচ্ছি, ওনার শুভেচ্ছা বার্তা আমরা গ্রহণ করব। এই মাহিন্দ্র ফলে সভাপতি রাজঘাট গুপ্তের পৌর প্রতিনিধি অনিতা বিশ্বাস মহাশয়, একটু জোরে করে করতালি হোক। দেবরাজদা অনিতা দিয়ে একটু টেনশন করছিল, কিন্তু এত সুন্দরভাবে এখন রক্তদান করছেন, তো সেই সুন্দর মুহূর্তটা দেখে সবার মুখে অনেক হাসি। আর তার জন্য রক্তদাতাদের জন্য করতালি হোক। শ্রদ্ধেয় দেবরাজ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এক উৎসবের রূপ নিয়ে শিবির আমরা উৎসর্গ করব আমাদের এই পাড়ার প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মী এবং প্রবীণ নাগরিক কালীপদ দাস আজ আমাদের মধ্যে নেই। আমি তার স্মৃতির উদ্দেশ্যে আমরা সকলে তাকে স্মরণ করছি এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে যেখানেই তিনি থাকুক তিনি শান্তিতে থাকুক। তার পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আমি মনে করি যে তিনি এই এলাকার জন্মলগ্ন থেকে এই এলাকার সামাজিক কাজের সঙ্গে এবং রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। 11 নম্বর ওয়ার্ড আয়োজিত তৃণমূল কংগ্রেসের আজকের এই রক্তদান কর্মসূচি মূলত যার নেতৃত্বে হচ্ছে তিনি আপনাদের পৌর প্রতিনিধি অনিতা বিশ্বাস। মঞ্চে উপস্থিত পৌর প্রতিনিধি জয়শ্রী বাগুই থেকে শুরু করে বিধাননগর পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল সুজিত মণ্ডল থেকে শুরু করে প্রাক্তন পৌর প্রতিনিধি দক্ষ সংগঠক সন্দীপ বাগুই থেকে শুরু করে উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিন্টুদা এই পাড়ারই বাসিন্দা, আমাদের এই গোটা বিধাননগর পৌর নিগম জুড়ে তিনি দায়িত্ব নিয়ে ইলেকট্রিকের যে দপ্তর সেই দপ্তর সামলাচ্ছেন। অনিতা বিশ্বাস আপনাদের পৌর প্রতিনিধি দায়িত্ব নিয়ে বিভিন্ন স্তরের কাজ করছেন। আমাকে শুরু করে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা দেবেন কাকা থেকে শুরু করে হাবু কাকা থেকে শুরু করে শুভদা থেকে শুরু করে এই এলাকার যারা সকলে আছেন আমি প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। বিশুদারাও আছেন, আমি একটু করতালি হোক সকলে মিলে একসঙ্গে। এত নারী শক্তির উজ্জ্বল উপস্থিতি আর মাননীয় মুখ্যমন্ত্রীর ভীষণ আশীর্বাদের স্নেহের আমাদের সকলের প্রিয় শিল্পী বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি। আর আজকে দিনে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলতে পারি সঙ্গীত সর্বশ্রেষ্ঠ সাধনা, সেই সাধনার পথে এগিয়ে ছিল এই কথাটাই যে আপনাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, আর ভাবলাম যে তাহলে নানা ঠিক আছে আপনারা যদি আপনাদের আজকের এই যে ব্লাড ডোনেশন এখানে উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানাই, কারণ যেভাবে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রতিনিয়ত আপনারা নিজেদেরকে নিয়োগ করে রাখেন তার জন্য সত্যিই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর আপনারা না থাকলেই 1 মাস ব্যাপী রক্তদান শিবির সম্পূর্ণ হওয়া সম্ভব নয়। আজকের এই রক্তদান শিবিরের আয়োজক বলা যেতে পারে, উদ্যোক্তা বলা যেতে পারে আমাদের অনিতাদি, যার নেতৃত্বে এবং আপনাদের সকলের সহযোগিতায়
এত সুন্দরভাবে আজকে রক্তদান শিবির সম্পন্ন হচ্ছে। মঞ্চে উপস্থিত সকল বিশিষ্টজনদের আমার ধন্যবাদ, কারণ যারা থাকেন, যারা আছেন বলেই সমস্ত কাজ সুষ্ঠুভাবে করা সম্পূর্ণ হওয়া সম্ভব হয়। এবং একটু আগে আমি আস্তে আস্তে শুনছিলাম দেবরাজ ও শিকাপাই বলছিল এই এলাকার সার্বিক উন্নয়নের কথা, যা যা কাজকর্ম আগামীতে হবে এবং এখনও অবধি করে উঠতে পেরেছি। আমরা আশা রাখি যে ভগবানের ইচ্ছায় নিশ্চয়ই আমরা আগামী দিনে আরও সুন্দরভাবে সম্পূর্ণটা সাজিয়ে তুলতে পারবো এবং আপনাদের যা যা ছোট 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 সমস্যা, জানি না 100% পারবো কিনা, তবে 200% চেষ্টা করব, তাহলে অন্তত 100 ভাগের কাছাকাছি পৌঁছাতে পারবো। আপনাদের সকলকে অনেকটা ভালোবাসা। আর সব থেকে ভালো লাগে যখন কোনো অনুষ্ঠানে গিয়ে এখানে দাদা, ভাই, কাকু, জেঠু যারা আছেন তারা রাগ করবেন না, সব থেকে ভালো লাগে। এই রক্তদান কর্মসূচি আমাদের মাননীয় বিধায়ক অদিতি মুন্সির মস্তিষ্ক প্রসূত পরিকল্পনা। তার এই পরিকল্পনা সাফল্য করার জন্য আজকে আমি এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। তার চিন্তাধারাকে, তার ভাবনা চিন্তা এত সুমধুর, এই চিন্তা ভাবনাকে রক্ষা করার জন্য আজকে আমি এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় দিদির আজকের এই 11 নম্বর ওয়ার্ডে রক্তদান সফলভাবে সুসম্পন্ন হয়েছে। এখনো রক্তদাতাদের লাইন চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা।